আমার মনে হয় কোনো না কোনো জায়গায় গিয়ে এই সিনেমাটা আরো একটু বেশি চলতে পারতো যদি এরা বহু রূপ নাম না দিয়ে যদি অন্য কোনো নাম দিত। যদি গল্প ঠিকঠাক থাকে আমার মনে হয় যে হ্যাঁ ভালো হতে পারে, আর হয়তো সোহমের কামব্যাকও হতে পারে। হরলিক্স নিয়ে যতই যাই বলো না কেন, হুম। ছেলেটার মধ্যে কিন্তু দম আছে। এককালে জিৎ, দেব, এই দুজনের পাশাপাশি যদি কাউরে রাখা হতো সেটা কিন্তু সৌম্যের রাখা হতো। ওই যে কবিতা লেখাটা না, যে কেউ দেখে বাইকে শ্রাবণ বলে দেবে। আমার শাড়ি টাড়ি পরা নিয়ে এসব কোনো সমস্যা নেই। আমার হচ্ছে ওই যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার এতে লুকে একটা একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে যে যখন সিরিয়াস হয় ওইটুকুই। বাকি সময় যেটা কমেডি করতে হয় না, আমার পুরো ক্রিঞ্জ লাগে। অনেকদিন পর হ্যালো গাইস। অনেকদিন না, হ্যাঁ। আমাদের 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 সপ্তাহে দুটো তিনটে করে চলেই আসে, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, ওটাই সমস্যা। যাই হোক, সেটাই। বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে সৌমের অনেকদিন বাদে আবার সিনেমা আসছে, ঠিক আছে? তো হুম হুম। পলিটিক্যাল কেরিয়ার দিয়ে একটু বীতশ্রদ্ধ হয়ে আই থিঙ্ক আবার সিনেমায় কামব্যাক। তাই সে। তো যেটা ভালো ডিসিশন, হ্যাঁ, যেটা হওয়ার যেটা আমার মতে হ্যাঁ করাই উচিত। ডেফিনেটলি ভালো, ऐसा ऐसा ভালো একটা হওয়া ডিসিশন, সমস্ত উচিত। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই বহুরূপ হোক, সিনেমার তো ট্রেলার এসেও গেছে। হ্যাঁ, হুম। ট্রেলারটা ট্রেলারই নিয়ে তো আলোচনা এসেছে করা বোধহয়, যাবে। হ্যাঁ। তো বহুরূপের ট্রেলার দেখে আমার যদি বলি, সত্যি সত্যি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ভালো লেগেছে। প্রথম কথা আমার ভালো লেগেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে অমানুষ সিনেমার মতন ভাইব আসছে। সৌমের যে অমানুষ হুম। সিনেমাটা ছিল, আমার খুব হ্যাঁ ভালো লাগে ওটাই। সিনেমাটা। হ্যাঁ, মানে ওইটার মতনই ভাইব আসছে। মানে ওই যে দেখ, ব্যাপারটা হচ্ছে যে জনরাটা তো নতুন কিছু না। হুম, সাইকোপ্যাথ সেই। থ্রিলার ও চলেই আসছে। ওই কোন একটা হিরোর কোন একটা ট্র্যাজিক ব্যাক স্টোরি আছে, সেটা দিয়েই মার্ডার হচ্ছে, হ্যান ত্যান সবই। হুম। ওই তো চলে, এমন ওটা তো টাইপের ভাই একটা ব্যাপার। শিবপ্রসাদের সিনেমা ছিল না, এই বহুরূপী সেজে? বহুরূপী, হ্যাঁ বহুরূপী সেজে হুম, একটা ছিল, ওটা আমি দেখিনি, যদি বলতে পারবো না কি টাইপের সিনেমাটা। ওই যে আমি তো দেখেছি। না। হুম। হ্যাঁ আমি বলো। দেখেছি। তো আচ্ছা। বিষয়টা হচ্ছে যে ওই সিনেমাটার সাথে এই সিনেমাটার আমি তো কোনো অ্যাটলিস্ট মিল পাইনি। ওখানে ওই সেজে সেজে চুরি করবে, আর এখানে ও। বোধহয় সেজে সেজে সব মার্ডার করছে। হ্যাঁ এটা সেই। হচ্ছে ওই না, তো এখানে মানে তো ব্যাপারটা এটা তো যেটা মনে বহুরূপী হচ্ছে যে জিনিসটা রেখেছে এই আর কি। হুম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে এটা তো মনে হচ্ছে যে তোর ওই সাইকোপ্যাথ থ্রিলারই তো, সিরিয়াল কিলিং হবে। হুম হুম। আর হুম অনেকটা হুম। অনেকটা সেই আমি বলছি, অনেকটা হচ্ছে তোর ভিঞ্চিদা ভিঞ্চিদা ভাইব। ওখানে হ্যাঁ। ওরকম একদম সেজে গুজেই একদম মার্ডার করে। একদম একদম হুম। ঠিক আছে, একদম সেজে গুজেই মার্ডার করে একদম। কেন, ওরকমই। এবার ব্যাপারটা হচ্ছে যে সবই ঠিক আছে, ওসব বাদ দাও, কিন্তু কথা হচ্ছে যদি সিনেমার গল্প ঠিকঠাক থাকে, কারণ জনরা নতুন কিছু না। এই হুম। সাইকোপ্যাথ থ্রিলার আমরা দেখেই আসি, হুম। সচরাচর প্রচুর ইন্ডিয়ান সিনেমাতে দেখছি, খুব হয়। যে কোনো ভাষাতে হ্যাঁ, প্রচুর দেখা হয়ে গেছে। হ্যাঁ। হচ্ছে ব্যাপার তো। হুম যদি গল্প ঠিকঠাক থাকে আমার মনে হয় যে হ্যাঁ ভালো হতে পারে, আর হয়তো সোহমের কামব্যাকও হতে পারে সিনেমাটাতে। কারণ হুম। যথেষ্ট পরিমাণে প্রচার চলছে সিনেমাটার। সেই ইভেন সেই। তোরা জানিস কিনা জানি না, ধূমকেতুর স্ক্রিনিং এও সোহম গেছিল সেজে। হ্যাঁ, 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 ঠিক হ্যাঁ, ওই আছে, বয়স্ক আচ্ছা। হিরো লোকটা একটা লোক সেজে সেজে গেছিল। গেছিল। হ্যাঁ। হ্যাঁ তো যেহেতু প্রচার খুব ভালো পরিমাণে চলছে, যদি গল্প হুম। ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো থাকে, তো আমার হুম। মনে হয় যে হয়তো সিনেমা চলবে। আর সোহমের কামব্যাক হলেও হতে পারে, কারণ অনেকদিন পাল্টা কোনো শোয়ে নেই সেই। ওটার। সিনেমা টিনেমাও লাস্ট আসে না, হয়তো এখন সেই তো হিরো প্রধান টুরেও করেছিল। গেছে। হ্যাঁ। হ্যাঁ, তাও সাইড ক্যারেক্টারে। হ্যাঁ। হ্যাঁ। সাইড ক্যারেক্টার। তো হ্যাঁ, তো একটা মেন স্ট্রিম সিনেমা হিসেবে একটা সিনেমা আসুক, যেটা দেখা যাক কি হয়। আমার হুম। মোটামুটি লেগেছে ট্রেলারটা ভালোই। হুম। আমি ট্রেলার টেনে বললে হয় এক এই কিছু লাইনে। কিছু অ্যাক্টারদের একটা ব্যাপার আছে না, এরা চকলেট বয় থেকে বেরোতে পারে না অনেক সময়। হ্যাঁ। সোম একটা টাইমে চকলেট বয় কাইন্ড অফ, টাইপের ছিল। হ্যাঁ। কাইন্ড অফ। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। ট্রেলারটা তো বেশ ইমপ্রেসিং লাগলো। আলটিমেটলি হুম। সিনেমাটা কি হয়, কারণ বাংলা সিনেমার উপর থেকে ধরতে গেলে এখন আমাদের ভরসাই উঠে গেছে। তো সেটাই সেটাই। ট্রেলার ভালো হয় অনেক সময়, সিনেমা হুম। পাতে দেওয়া যায় না। সেই সেই। কেমন এডিট করে ওটাই সেটা, হয়, সেই ট্রেলার ওই গুলো এডিট করে ওটাই আমিও হয়, জানি না। ওই এডিট ওটাই গুলো সবচেয়ে হয়। বেশি আমাদেরও দশম জানা দরকার। অবতারের ক্ষেত্রে হয়েছিল। ট্রেলার হ্যাঁ। ফেলার গান ফান অসাধারণ, সিনেমা হেগে দিয়েছিল। হুম। আর তো সেটাই। মনে করাস নে ভাই। যাই হোক, হ্যাঁ এই তো কৌশিক দেখেছি বলছিস এই বল। রথের এই মুখটা হলে। সিনেমাটা নিয়ে আমি আমার কি বললে ভাই, এক লাইনে আমি একটা জিনিসই বলবো, যেটা আমার মনে হয় সিনেমাটার জন্য এনাফ, সেটা হলো মানে আর কি ট্রেলারটার জন্য। ট্রেলারটা অবভিয়াসলি ভালো, বাট সোহমকে তো একটা জিনিস বলবো, সোহম নিজের মানে যে একটা সেলিব্রিটি সত্তা বা আমি বিশাল বড় হুন হয়ে গেছি এইসব জিনিস বা পলিটিক্স মানে ব্যবসা সব সাইডে রেখে আমি একটার অ্যাক্টিং করতে এসেছি, নিজে পুরো নিজেকে নিংড়ে দেবো, সেই জিনিসটা বলা যায় দেখা গেছে।
সো সেই জন্য সিনেমাটা ভাই মানে হবে, যদি এখানে কিছু আমার ভালো একটা হয় এই কথা কারণেই বলার হবে। আছে। হুম হুম না, হুম হুম সৌ যেটা হুম বললি, হুম যেটা হচ্ছে যে আমি বড় হনু, একটা মানে হচ্ছে ছেড়ে অ্যাক্টিং এ মানে হচ্ছে ফিরে আসার দরকার। হুম। তো এটা তো সবার ক্ষেত্রেই খাটে। হ্যাঁ এটা অবভিয়াসলি। বলিউড, হুম হলিউড, টলিউড সব হুম ক্ষেত্রেই খাটে, ঠিক আছে। হুম যে বাংলাতেও অনেক বড় বড় মানে হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যে আমি ভাই কোনো কমারোল করব না, ঠিক হ্যাঁ আছে, ওই চক্করে কত সিনেমা ওরকম মানে চলে যায়। হুম আমি জিতের কথাই বলছি। জিতের মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। জিতের আমি দুটো সিনেমার নাম বলবো, ঠিক আছে। এক হচ্ছে যে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে, যে সিনেমায় আবিরের সাথে আছে, ঠিক আছে, আবির আর ও আছে, ঠিক আছে। ওই সিনেমায় হচ্ছে বেসিক্যালি ডুয়েল পার্সোনালিটির এই ক্যারেক্টার প্লে করেছে। অনেক কেউ যদি ফাইট ক্লাব দেখে থাকিস ব্র্যাড আচ্ছা পিটের, আচ্ছা। তো ওতে ঠিক যেরকম যে ভাই একটা আছে সাহসী ভার্সান আর একটা আছে হচ্ছে ভীতু ভার্সান, ওরকম ব্যাপার, ও ঠিক আছে। ওই সিনেমায় জিৎ ফাটিয়ে দিয়েছিল। আর একটা হচ্ছে অসুর। হুম হুম ব্যাপারটা হুম হচ্ছে জিতের মধ্যে পোটেনশিয়াল আছে, অনেকে ক্যারেক্টারও অফার করে, কিন্তু ওর কোনো না কোনো জায়গায় গিয়ে মনে হয় যে ভাই আমার মেন লিড হিরোর চরিত্রে ওই সব জায়গায় মারপিট করব, এ করব তা করব, এছাড়া করব না। ওই চক্করে ওর নিজের পোটেনশিয়ালটাই সবার সামনে রাখতে পারে না, ও সারা হুম। জীবন ওই মাসালা হিরো হয়েই থেকে গেল। সেই তো সেই। এটা হচ্ছে তোর মানে বলিউডের সাথেও সমস্যা, এটা হলিউডের সাথেও সমস্যা, তো এইসব হুম ব্যাপার আর কি। না, আমি যদি বলে আমার কেমন লেগেছে এই যে তোর ট্রেলারটা, তাহলে আমি বলবো যে আমার ডিসেন্ট লেগেছে, আহামরি কিছু লাগেনি। আমার যেটা মনে হয়েছে এটা ভিঞ্চিদা, ঠিক আছে, ভিঞ্চিদার হচ্ছে ওই তোর মুখোশ পরে ওই যেরকম ভাবে ওই ঋত্বিক হচ্ছে গিয়ে খুনগুলো করবে, ঠিক আছে, হুম ঠিক হুম ভিঞ্চিদার থেকে কিছুটা তুলেছে। আচ্ছা, দ্বিতীয় পুরুষ আর হচ্ছে আমাদের ওই দ্বিতীয় পুরুষ আর আর একটা সিনেমার নামটা নামটা হচ্ছে যে 22শে শ্রাবণ। এই আচ্ছা। দুটোর থেকে তুলেছে হচ্ছে দ্বিতীয় পুরুষ 22শে শ্রাবণ না, বাইশে শ্রাবণ আর দশম অবতার। এই দুটোর থেকে তুলেছে হচ্ছে এই যে হুম। সাহিত্যিক ব্যাপার স্যাপার গুলো, বা ঠিক আছে। মুখোশের ব্যাপারটা বলে। হ্যাঁ, কবিতা হ্যাঁ, মানে কবিতা কবিতা হ্যাঁ, দিচ্ছে, ওটা তো কবিতা পুরো সাহিত্য 22 শ্রাবণ এইসব টাইপের। হ্যাঁ। হ্যাঁ। কবিতা তো এই রিলেটেড ছবি। জায়গাটা এটা একটা মিক্সচার করেছে, হুম করে হুম দিচ্ছে, ঠিক আছে। সে তাতে অসুবিধে নেই ভাই, আমার সিনেমা ভালো হওয়া নিয়ে কথা, সে যেখান দিয়ে ঝাঁপে ঝাঁপুকে যাক। আমার সেই সিনেমার সেই ট্রেলারটা 100 বার হ্যাঁ। ভালোই, হ্যাঁ, সিনেমার ট্রেলারটা আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে আমার আমার যেটা মনে হয়েছে যে সোহমের যেটা মেন যেটা সমস্যা হয়েছে, আমি না সোহম কিন্তু এককালে জিৎ, দেব, এই দুজনের পাশাপাশি যদি কাউরে রাখা হতো সেটা কিন্তু সোহমরে রাখা হতো। হুম প্রসেনজিতের ক্লাস আলাদা, প্রসেনজিৎ সম্পূর্ণ হ্যাঁ। আলাদা, বাট হুম এই দুটোর পাশাপাশি কিন্তু সোহমরে রাখা হতো। আমি হুম প্রেম হুম আলয়ের হুম টাইমের কথা বলছি, আমি 22শে শ্রাবণের কথা বলছি। ওই টাইমে কিন্তু সোহম হচ্ছে তোর মানে এই তোর আবির বা পরমব্রত বা হুম। অনির্বাণ এদের থেকেও কিন্তু উপরে ছিল, হ্যাঁ ঋত্বিকের হ্যাঁ হ্যাঁ থেকেও হ্যাঁ উপরে ছিল। হ্যাঁ হ্যাঁ। ওর এই পলিটিক্সে ঢোকা, নিজেরা হনু মনে করা, হুম। চেহারা সাইজ এরম দিয়ে এরম করা, ঠিক আছে, এই করেই নিজের 12টা বাজিয়েছে। সেই সেই সেই। এই ট্রেলারেও তুই যদি ভালো করে দেখিস, ও সব ঠিক আছে, আমারও সবকিছু ঠিক লেগেছে, হুম। কিন্তু ওরে এখনো এই যে একেবারে সেই সে মোটা দুষ্ট হাতির মতো টাইপের দেখতে হ্যাঁ। লাগে না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতির ওটাই মতো ওটাই। যে দেখতে লাগে না, ওই জিনিসটাই ব্যাকফায়ার করছে। হুম। তুই 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 প্রেম আমারের সোহম দেখ কত সুন্দর দেখতে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুই তারপর ওই এখানে সিনেমাটায় যে তুই না এখানে রে নাচ যে গানটা ছিল, ওই সিনেমাটা বোঝে না সে বোঝে না। বোঝে না বোঝে সে না বোঝে, সে হ্যাঁ বোঝে হ্যাঁ, না। হ্যাঁ। বোঝে না সে বোঝে না তেও তো একটুকুনি বয়স থেকে অভিনয় করে আসছে, সেই সেই একটুকুনি সেই বয়স সেই থেকে, হ্যাঁ। এই চাইল্ড হুম অ্যাক্টর ঠিক থেকে আছে। করে এসছে। হ্যাঁ, যতই যতই হরলিক্স নিয়ে যতই যাই বলো না কেন, হুম। ছেলেটার মধ্যে কিন্তু দম আছে। ছেলেটা হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ। এক প্রকারে হাওয়ায় উঠে গিয়ে নিজের নাম খারাপ করেছে, নিজের চেহারা খারাপ হুম, করেছে তাই। হুম। তাহলে হুম ওর মধ্যে আরে কিন্তু ও কি ও পোটেনশিয়াল কি কম নেই, সে নে- অঙ্কুশ চুঙ্কুশের থেকে হুম। অনেক বড় অ্যাক্টর। আমার মনে হয় কোনো না কোনো জায়গায় গিয়ে এই সিনেমাটা আরো একটু বেশি চলতে পারতো যদি এরা বহু রূপ নাম না দিয়ে যদি অন্য কোনো নাম দিত, হ্যাঁ ঠিক আছে। আমার কিন্তু অনেস্টলি বলছি, প্রথম যখন নামটা আসে না, আমি তো ফার্স্টে ভাবছি যে ভাই এটা তো বহুরূপীর থেকেই ঝেপে হুম। বহুরূপী নামটা হয়তো পছন্দ হয়ে গেছে, হয়তো এর শুটিং আগে চালু হয়েছে, হতেই পারে, না হ্যাঁ হওয়ার মতো হ্যাঁ হ্যাঁ। কিচ্ছু নেই। হুম কিন্তু কিন্তু এই সিনেমার নাম দেখে যে কেউ বলবে যে বহুরূপী চলেছে, মানে তাই একই কনসেপ্টের উপরে মুখোশ ফুকোশ পরে তাই আর একটা সিনেমা বার করছে। তাহলে এদের কাছে অপ অপ এদের কাছে উচিত ছিল যে এদের মানে হচ্ছে বহুরূপী যেহেতু বিশাল বড় একটা হিট হয়ে গেছে, তো হুম। আন সিনেমা আন, প্রবলেম নেই, কিন্তু তোরা নামটা পাল্টে আন, নামটা হ্যাঁ। একটু পাল্টে আন, ঠিক আছে। হুম।
অ্যাকচুয়ালি নাম আরে তো হওয়া উচিত খাটতে সিরিয়াসলি বহুরূপী। চায় না ভাই, খাটতে চায় না। কেন খাটবো, একটা ব্যাপার। ও একটা পয়সা খরচা আবার করলাম, এটাও চার। এটাও একটা চিন্তা ভাবনা হতে পারে যে বহুরূপী চলেছে তো, যদি ওর আশপাশের নাম দিয়ে যদি এ করি, লঞ্চ করি, ওটাই তো। তাহলে হয়তো, হুম, হ্যাঁ, ওই ভেবে চলবে, ভেবেই হ্যাঁ। হয়তো পাবলিক চলে আসতে পারে। হুম, এটাও একটা রিজন হতে পারে। সিনেমা যদি চলতে হয় তাহলে সিনেমার গল্প ঠিক হতে হবে, তাছাড়া হুম, ও সিনেমা চালাতে পারবে না, পরিষ্কার কথা। হুম। ঠিক আছে, গল্প যদি স্ট্রং না হয়, কারণ যেটা ওই যে ছোদ্দা বলেছে, যেটা হচ্ছে ভিঞ্চিদা, আমি বললাম ভিঞ্চিদা, বাইশে শ্রাবণ, প্রচুর মিল আছে। ঠিক আছে, ওই যে কবিতা লেখাটা না, যে কেউ দেখে বাইশে শ্রাবণ বলে দেবে, ওই যে হ্যাঁ। কবিতার জিনিসটা যেটা তোলে আনা, হুম যেটা হুম শ্রীজ হুম মুখার্জি হুম করেছে হুম আজ থেকে 12-13 বছর আগে। ঠিক আছে, তো গল্প যদি ঠিকঠাক না হয় তাহলে সিনেমা চলা চাপের আছে, ওই সিনেমা চলা। কারণ লোকে না শুধুই রিজেম্বল খুঁজে পাবে, শুধু সেই সেই ভাববে যে এখান থেকে ঝেপেছে ওখান থেকে ঝেপেছে, কিন্তু হয়তো ঝাপছে না, কিন্তু তাও আইডিয়া তো নিয়েছে। তো যদি গল্প ঠিকঠাক না ডেফিনেট। হয়, আর যদি ওয়ার্ড অফ মাউথ যদি ভালো না হয়, আমি বলছি না রিভিউ, আমি বলছি ওয়ার্ড অফ হুম, মাউথ, পাবলিকের যদি ভালো না লাগে, তাহলে ওই সিনেমা চলবে না। চাপ হুম, আছে সিনেমা চলার, কারণ যে সিনেমাটা যখন রিলিজ হচ্ছে, যথেষ্ট প্রেসার, আশপাশে প্রচুর সিনেমা আছে বাংলায় হুম, ওই টাইমে, হুম। তো চলা চাপের আছে। তো হ্যাঁ, কি তোমরা বলছিলে যাও, ছোট্ট একটা? গিয়ে সাপোর্ট করো সোহমকে। তার আগে না, না আমাদের ভাই, কে প্রমোশন সাপোর্ট করবো না করছে? ভাই। প্রমোশন প্রমোশন সাপোর্ট কে করছে করবো আর? না না না, ভাই। প্রমোশন করবো না। যাও, তুমি যাও তুমি। আমরা ফ্রিতে মনে হলি করছি। মনে হলি দেখো, নালি দেখার দরকার নেই। ভাই, আমাদের কোনো লোড নেই। আর একটা যেটা বিষয় আমার মনে হয়েছে যে দেখ, অনেক সিনেমায় আমি দেখেছি যে একটা ভালো একটা, মানে বিশাল কিছু একটা অ্যাক্টিং করছে, এরকম দেখাতে গিয়ে ট্রান্সজেন্ডারের ক্যারেক্টার ভিতরে ঢুকিয়ে থাকে। ঠিক আছে, হুম, এই সিনেমার পার্টিকুলার একটা সিনে ওই ট্রান্সজেন্ডারের মতো করে শাড়ি ফাড়ি পরে টিপ ফিপ পরে খুব হুম, একটা মানে হুঙ্কার দোয়াপানা একটা ডায়লগ দেবে, ঠিক হুম। আছে। এবারে ম্যাক্সিমাম দেখছি যে ওটা বেশ পছন্দ হয়েছে আমার এরকম না তালিও না তো পার্সোনালি। এরকম করে হ্যাঁ, যেটা, হ্যাঁ, হ্যাঁ। আবার বুকি এরম এরম করে মারে। হুম, আমার না হ্যাঁ, পার্সোনালি হ্যাঁ। এই ছেলেদের, এটা কার কি লাগবে জানি না, বাট এই স্ট্রেট ছেলেদের, হ্যাঁ, এখন তো অনেক গে পাবলিক হয়ে যাচ্ছে, তো স্ট্রেট ছেলেদের এরম শাড়ি টিপ টিপ পরে কমলা লেবু ঢুকিয়ে এরম টাইপের যে হ্যাঁ, আমি মানে হচ্ছে আমি এটাই জিনিসগুলো করে ভাবছিলাম। না, হুম। ভীষণ আমি এটাই সার্কাস টাইপের ভাবছিলাম দেখতে লাগে। যে এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা এখনো উঠলো না কেন? সেটাই। মানে ভীষণ ভীষণ সার্কাস লাগে, মানে হুম, মানে কি করছে ভাই। মানে হচ্ছে তুই দেখবি, তুই এইটা শুরু হয়েছিল বহুত দিন আগের থেকে। আশুতোষ গোয়ারিকারি বোধহয় ওর নামটা, যাই হোক, ওর একটা আশুতোষ ওর রানা। একটা সিন। আশুতোষ রানা, হ্যাঁ, ওর একটা সিন ছিল। হুম হ্যাঁ, ওই হ্যাঁ, তোর হ্যাঁ। ওই সিনেমাতে পিটি সিনটাও ছিল, ঠিক আছে, ওতে ট্রান্সজেন্ডারের হুম ক্যারেক্টার প্লে করবে। হুম, ওই হুম সিনেমার হুম। থেকে উঠেছে এইসব জিনিসগুলো। হুম, তারপরে প্রচুর মুভিতেই আমি দেখেছি যে প্রচুর কোনো একটা প্রচুর যখন প্রচুর হ্যাঁ, ইউজ হয়েছে। লাউড যখন সিন হুম, দেখাতে হবে, নাই কমেডি সিন দেখাও, ওই তোর মানে হচ্ছে এই সেফ আলি খান যেরকম শাড়ি ফাড়ি পরে নাচছে, নাই ওরম সিন দেখাও। আর নাই হচ্ছে খুব একটা ভালো রোল দেখাতে হচ্ছে, সেই সেই জায়গায় বিশাল অভিনয় দেখাতে হচ্ছে, সেই জায়গায় শাড়ি ফাড়ি পরে একেবারে হুম, না, একেবারে সেই আমার কি আমার বলবো। আর আমার এটাতে কোনো সোহম প্রবলেম হয় না। কিন্তু আমার হচ্ছে প্রথম করিনি এই জিনিসটা। সোহম এর আগে একটা সিনেমাতেও করেছে ওটা। হ্যাঁ, হ্যাঁ, যিশু ফিশু মনে সব আছে, ছিল, হ্যাঁ। কেলোর কীর্তি। চারটে অ্যাক্টার। না না না, কেলোর কিন্তু তো দেবেন। জামাই চারশো জিও বিশ জিও না জামা না পাগলা, না জিও না, জিও পাগলা। জিও পাগলা, আচ্ছা, পাগলা, জিও জিও হ্যাঁ। পাগলা, আচ্ছা। আরে পাগলা। আমি জানি ভাই সব নাম, আমারে জিজ্ঞেস কর। ওই কটা কটা বাংলা সিনেমা আমি দেখিস, তোর চেয়ে বেশি আমি সিনেমা আমি তো দেখি বাংলা, ইউনিভার্সাল আমারে জিজ্ঞেস কোশ্চেন কর। মেরে দিয়েছি, আমি তো ইউনিভার্সাল কোশ্চেন মেরেছি, তুই রিপ্লাই দে না। হুম, হ্যাঁ, বিক্রম না, কি একটা আমার বলছিলি? আমার শাড়ি টাড়ি পরা নিয়ে এসব কোনো সমস্যা নেই, পার্সোনাল কোনো ওর মতন কোনো মানে পার্সোনাল শত্রুতা নেই কারোর সাথে। না, আমার আমার হচ্ছে ওই যে ট্রান্সজেন্ডার এতে লুকে একটা একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে যখন সিরিয়াস হয় ওইটুকুই। হুম, হুম, বাকি সময় যেটা কমেডি করতে যায় না, আমার ওটা পুরো ক্রিঞ্জ লাগে, যেটা হচ্ছে তোর হামশাকাল সিনেমাতে ছিল, হ্যাঁ, ওই সাইফ আলি, তারপর হচ্ছে হুম, তোর এরা, ওরা হুম, হুম করেছিল, হুম হুম পুরো হুম হুম হুম। জঘন্য লাগছিল, মানে তো জঘন্য জিনিস লাগছিল ওটা একেবারে। তো কমেডি করলে আমার বাজেই লাগে। সিরিয়াস রোল যদি হয় অসুবিধা নেই, আর সিরিয়াস রোলে তুমি করো অসুবিধা নেই, কিন্তু কমেডি করলে জিনিসটা সত্যিই বাজে লাগে। হুম, ঠিক আছে, হুম আর বেশি বললে এখন হচ্ছে ওই তোর রামধনু পার্টিরা হুম আবার হুম হুম। ফিরে আসতে পারে, তো হ্যাঁ, ওটা হ্যাঁ, নিয়ে আর হ্যাঁ। বেশি বলবো না।